আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশে পড়ালেখা করতে যেতে চান যেখানে শিক্ষার মান বিশ্বসেরা আর পড়াশোনার খরচ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নেই বললেই চলে? তাহলে ফ্রান্স হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি নিয়ে। এই দেশটিতে পড়ালেখার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর অবিশ্বাস্য রকমের কম টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স কোর্সের জন্য টিউশন ফি বছরে সাধারণত 2,850 ইউরো এবং মাস্টার্স কোর্সের জন্য 3,800 ইউরোর মতো হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 3,50,000 থেকে 4,80,000 টাকার মতো। তবে আপনি যদি প্রাইভেট বিজনেস স্কুল বা ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে পড়তে চান, সেক্ষেত্রে খরচ বছরে 8,000 থেকে 20,000 ইউরো পর্যন্ত হতে পারে। ফ্রান্সে পড়াশোনা ফ্রেঞ্চ এবং ইংরেজি উভয় মাধ্যমেই অফার করা হয়। ইংরেজি মাধ্যমে পড়ার জন্য আইএলটিএস মিনিমাম 6 থেকে 6.5 থাকলে আপনি সেরা ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সরাসরি সুযোগ পাবেন। আবেদনের সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটিটি যেন ক্যাম্পাস ফ্রান্স অনুমোদিত হয়। কোনো দালালের কথায় মানহীন ল্যাঙ্গুয়েজ স্কুলে আবেদন করবেন না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বর্তমান ফ্রান্স সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইফেল স্কলারশিপ সহ বেশ কিছু চমৎকার স্কলারশিপ অফার করছে। ভর্তির আবেদন করার সময় আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজাতে হবে, যাতে অ্যাডমিশন টিম আপনার এসওপি দেখে মুগ্ধ হয়। ফ্রান্সে অনেক ভোকেশনাল কোর্সও পাওয়া যায়, যা প্র্যাকটিক্যাল স্কিল বৃদ্ধিতে সহায়তা করে। সঠিক গাইডলাইন মেনে এগোলে আপনি নিজেই নিজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ফ্রান্সের ডিগ্রি সারা বিশ্বে উচ্চ মর্যাদায় দেখা হয়, যা আপনার গ্লোবাল ক্যারিয়ারের জন্য একটি বিশাল প্লাস পয়েন্ট। ফ্রান্সে একজন বিদেশি স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি আপনার জীবনযাত্রার ব্যয়ের বিষয়ে একটি সঠিক ধারণা থাকা খুবই জরুরি। বর্তমান তথ্য অনুযায়ী ফ্রান্সে একজন স্টুডেন্টের প্রতি মাসে শহরভেদে 600 থেকে 1,000 ইউরো খরচ হতে পারে। রাজধানী প্যারিসে খরচ সব থেকে বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 500 থেকে 800 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি প্যারিসের বাইরে লিওন, মার্সেই বা তুলুজের মতো শহরগুলোতে থাকতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। ফ্রান্সের সবথেকে বড় সুবিধা হলো সিএএফ বা সরকারি হাউজিং সাবসিডি। একজন স্টুডেন্ট হিসেবে আপনি আপনার রুম ভাড়ার প্রায় 20% থেকে 40% পর্যন্ত সরকারি সহায়তা পেতে পারেন, যা আপনার খরচ অনেকখানি কমিয়ে দিতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, আপনি যদি নিজে রান্নাবান্না করেন। এই দেশটিতে পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টের জন্য অত্যন্ত আধুনিক এবং সাশ্রয়ী। মাসিক পাসের মাধ্যমে আপনি অনেক কম খরচে বাস বা মেট্রো ব্যবহার করতে পারবেন। ফ্রান্সে যাওয়ার প্রথম কয়েক মাস কাজ পেতে বা ফ্রেঞ্চ কালচারের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে, তাই অন্তত 2 থেকে 3 মাসের ব্যাকআপ টাকা বাসা থেকে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। সামগ্রিকভাবে ফ্রান্সে স্টুডেন্ট লাইফ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ সাশ্রয়ী, যদি আপনি সরকারি সাবসিডিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ফ্রান্সে পার্ট টাইম জবের সুবিধা ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পার্ট টাইম জব নিয়ে ফ্রান্সে বেশ কিছু চমৎকার নিয়ম আছে, যা আপনার জানা খুবই প্রয়োজন। বর্তমান তথ্য অনুযায়ী একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি বছরে মোট 964 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়। এটি সপ্তাহে গড়ে প্রায় 20 ঘন্টার মতো, এবং আপনি প্রতি ঘন্টায় পার্ট টাইম জব করে
মিনিমাম 11.65 ইউরো ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে 700 থেকে 800 ইউরো ইনকাম করা আপনার জন্য খুবই সহজ হবে। তবে মনে রাখবেন, ফ্রান্সে কাজ করার প্রধান চাবিকাঠি হলো ফ্রেঞ্চ ভাষা। আপনার ফ্রেঞ্চ ভাষার জ্ঞান যত ভালো হবে, কাজের সুযোগ এবং বেতন ততটাই বাড়বে। বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল, ডেলিভারি ও সুপার শপগুলোতে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ থাকে। যারা ইংরেজি ভাষায় দক্ষ, তারা ইংলিশ টিউটর হিসেবেও ভালো বেতনের কাজ করতে পারে। তবে আপনার মূল উদ্দেশ্য যেন পড়াশোনা হয়, কারণ আপনার রেজাল্ট যদি খারাপ হয়, সেক্ষেত্রে রেসিডেন্সি পারমিট রিনিউ করা অসম্ভব হয়ে পড়বে। ফ্রান্স একটি পর্যটন দেশ হওয়ায় সামার ভ্যাকেশনে যখন ইউনিভার্সিটি ছুটি থাকে, তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারেন এবং ভালো টাকা সেভ করতে পারেন। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন এবং ফ্রেঞ্চ ভাষাটা আয়ত্ত করতে পারেন, তবে কাজ খুঁজে পাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ পার্ট। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে অন্তত 615 ইউরো হিসেবে বছরে প্রায় 7,400 ইউরো ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হিসেবে দেখাতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব অন্তত 10,000 থেকে 12,000 ইউরো ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখাতে, যা বাংলাদেশি টাকায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মতো হয়। মনে রাখবেন, এই টাকাটি আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্ট্রি হিসেবে দেখাতে হবে। আপনার স্পন্সরের যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট ও গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই নিখুঁতভাবে জমা দিতে হবে। যদি স্পন্সর চাকরিজীবী হয়, তবে স্যালারি সার্টিফিকেট এবং স্যালারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রয়োজন হবে। ব্যাংক স্টেটমেন্টে কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফ্রান্স এম্বাসি এখন প্রতিটি ডকুমেন্টস ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল, কারণ ফ্রান্স এম্বাসি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী আপনার চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণকৃত একটি ভিসা আবেদন ফর্ম। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। তৃতীয়ত, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ক্যাম্পাস ফ্রান্স থেকে প্রাপ্ত অ্যাটাস্টেশন বা ইন্টারভিউ ক্লিয়ারেন্স লেটার এবং ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার। পঞ্চম ধাপে লাগবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং স্পন্সরের আয়ের উৎস থাকতে হবে। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে অত্যন্ত প্রফেশনাল এবং ফ্রান্সে পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে সেখানে লেখা থাকতে হবে। লাগবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ ফ্রান্সে আপনি প্রথম 3 মাস কোথায় থাকবেন তার নিশ্চয়তাপত্র। দশম ধাপে লাগবে আপনার ফ্লাইট বুকিং কপি, যা আপনার সম্ভাব্য যাত্রার তারিখ নির্দেশ করবে। এছাড়া অবশ্যই প্রয়োজন হবে আপনার আইএলটিএস সার্টিফিকেট। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট ফটোকপি প্রয়োজন হবে। কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফ্রান্স এম্বাসি এখন প্রতিটি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে ভেরিফাই করে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেক ডিজিটাল এবং সুশৃঙ্খল। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ক্যাম্পাস ফ্রান্স পোর্টালে একটি অ্যাকাউন্ট খোলা এবং আপনার সকল একাডেমিক ডকুমেন্টস আপলোড করা। ক্যাম্পাস ফ্রান্স আপনার ফাইলটি চেক করার পর আপনাকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এই ইন্টারভিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কারণ এখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আপনার ক্যারিয়ার গোল নিয়ে প্রশ্ন করা হবে। দ্বিতীয় ধাপ হলো ক্যাম্পাস ফ্রান্স থেকে এনওসি বা অ্যাপ্রুভাল লেটার সংগ্রহ করা। এরপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল করিয়ে নিতে হবে। চতুর্থ ধাপে ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফ্রান্স এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। ফ্রান্সের স্টুডেন্ট ভিসাকে বলা হয় ভিএলএসটিএস, যা আপনার থাকার অনুমতি বা রেসিডেন্স পারমিট হিসেবে কাজ করবে। ফ্রান্সে পৌঁছানোর পর আপনাকে এই ভিসাটি অনলাইনে ভ্যালিডেট করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো দালালের উপর নির্ভর না করে প্রতিটি ধাপ নিজে সম্পূর্ণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।